আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমাদের সবার এসএসসি পরীক্ষা তোমাদের মন মতোই হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 26 ব্যাচের ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের সাজেশন সম্পর্কে কথা বলবো। তো এইখানে আমরা মূলত স্টোরি এবং ডায়লগ এই দুইটা পার্টের সাজেশন দিব। আশা করি এই ভিডিও সাজেশনগুলো ফলো করলেই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় স্টোরি এবং ডায়লগ কমন পাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আসি স্টোরি রাইটিংয়ের সাজেশনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো স্টোরি লিখে রেখেছি। তো এই সবগুলো স্টোরি কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। আমি তোমাদেরকে কিছু স্টোরি সিলেক্ট করে দিব, ওইগুলো পড়ে গেলেই আশা করা যায় যে তোমরা কমন পাবে। তো এখানে প্রথম দিকে আছে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দেন অ্যান অ্যাক্ট অফ কারেজ, পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস, দেন আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোয়ারেলিং ব্রিংস লসেস, আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন্স গিভস বেটার রেজাল্ট এবং রেজাল্ট অফ ফুলিশনেস। তো এই যে প্রথম যে 7টা স্টোরি, এই 7টা স্টোরি অত বেশি গুরুত্বপূর্ণ না, এগুলা জাস্ট তোমরা একবার করে দেখে যাবে। তো এইগুলোকে যদি আমি স্টার দিই তাহলে এরা পাবে একটা স্টার। এরপরে আসে হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। দেখো, এই স্টোরিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে, তাহলে এটাকে দিলাম 3 স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি ডিভাইডিং অফ দ্য ব্রেড বিটুইন টু র্যাটস, অর্থাৎ দুইটা ইঁদুরের মধ্যে রুটি ভাগ করা। তো এই গল্পটাও খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটাকেও আমরা দিলাম 3 স্টার। এটাও তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। এরপরে আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল বা একতাই শক্তি। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই যে এই 3টা স্টোরি, এই শেষের 3টা স্টোরি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নেই, এগুলা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এরপরে আসি এরপর আছে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই হলো সফলতার সোপান। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি, এটাও তোমাকে দেখে যেতে হবে। এরপর আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা পাবে 5 স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে হু উইল বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। এটিও গুরুত্বপূর্ণ, এটা দেখে যেতে পারো, এটাকে আমরা দিলাম 2 স্টার। এরপর আছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প। এই গল্প তো তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, তাহলে এটা নিয়ে আর খুব বেশি কিছু বলার নাই, এটা তোমরা পারবা আশা করি, এটাও তোমরা দেখে যেতে পারো। এরপরে আছে দ্য ফক্স উইদাউট এ টেইল, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা জাস্ট একবার দেখে যেও। এরপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এটা হচ্ছে সেই কাঠুরের গল্প, ওই যে কাঠ কাটতে যে নদীর মধ্যে তার কুড়ালটা পড়ে যায়, ওই গল্পটা। ঠিক আছে, তো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটাও দেখবা তোমরা। এরপর আসি ডিভোশন টু মাদার, এটা হচ্ছে সেই বায়েজিদ বোস্তামির গল্প, তো এটাও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে এ লায়ার শেপার্ড, মিথ্যাবাদী মেষপালক। তো এই গল্পটা দেখো তোমরা। তো এরপরে আসি, এইখানে আছে হচ্ছে ভ্যালিউ অফ অ্যাটায়ার বা ড্রেস ডাজেন্ট মেক ওয়ান গ্রেট, মানে পোশাক কাউকে বড় করে না, অথবা পোশাকের মূল্য আর কি, এই গল্পটা। এটা হচ্ছে সেই শেখ সাদির গল্প। তো এই গল্পটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দিলাম। এরপর আছে গ্রেপস আর সাওয়ার, মানে ওই যে আঙুর ফল টক। এটা হচ্ছে একটা শেয়ালের গল্প। ঠিক আছে, সেই শেয়ালটা কি করে, আঙুর ফল খেতে চায়, কিন্তু সে আঙুর ফল পর্যন্ত পৌঁছাইতে পারে না। ফলে একটা সময় হাল ছেড়ে দিয়ে বলে গ্রেপস আর সাওয়ার, মানে আঙুর ফল টক, এবং সেগুলোকে আমি খাবো না, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপর আছে গ্রাস পল লস অল, মানে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। তো এইগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না, একবার করে দেখবা জাস্ট। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের স্টোরি রাইটিংয়ের সাজেশন। এই সাজেশনের মধ্যে যেগুলোকে আমি 3 স্টার দিয়েছি সেইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, ওইগুলা মোটেই স্কিপ করা যাবে না, অবশ্যই দেখে যাবা। আর যেগুলা 1 স্টার বা 2 স্টার দিয়েছি সেগুলোও চোখ বুলিয়ে যাবা, তবে এগুলোতে অত বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এরপরে আসি ডায়লগ রাইটিংয়ের সাজেশনে।
তো ডায়লগ রাইটিংয়ের প্রথমেই আছে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য জুলাই আপরাইজিং 2024 ইন বাংলাদেশ। এটা হচ্ছে 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে হবে। তো এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, সাম্প্রতিক ঘটনা। তো তো এটা তোমরা দেখে যাইতে পারো। এরপর আছে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশও খুব বেশি গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ, দেখে যাবা আর কি। এরপর আছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে তোমাদের মতো বাচ্চা কাচ্চারা অনেকেই কিন্তু মোবাইল ফোনে আসক্ত। তো এই ডায়লগটা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এটা হচ্ছে টিনেজ মানে হচ্ছে বয়সন্ধিকালে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধার উপর তোমাকে একটা ডায়লগ লিখতে হবে। তো প্রথম দুইটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা 1 স্টার দিতে পারি, কিন্তু 3 নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আছে কি, এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। মানে এসএসসি পরীক্ষার পর তুমি কি করবা, তোমরা কি করবা সেই প্ল্যান নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করবা। তাহলে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আমরা 2 স্টার দিতে পারি। এটা প্রায়ই আসে আর কি। এটা অনেক সময় দেখা যেত যে আগে লেটারেও চলে আসতো। ঠিক আছে। তো এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঙ্গু ফিভার। এটা হচ্ছে ডেঙ্গু ফিভার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন তৈরি করতে হবে। তো এটা পড়বা, এটা 2 স্টার দিলাম। এরপরে আসি, ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম কোভিড-19। তুমি কোভিড-19 থেকে সবেমাত্র সুস্থ হয়েছো আর কি। ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স। তোমার বন্ধু তোমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। এখন তুমি আর তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করো। তাহলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এইটা কোভিড-19 অনেক আগেই এটা শেষ হয়ে গেছে, তো এটা 1 স্টার দিতে পারি আমরা। এরপর আসি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এমফ্যাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন ইউর লাইফ বা ইন আওয়ার লাইফ আর কি। তো আমাদের জীবনে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন তৈরি করতে হবে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ আছে, তো এটা আমরা 2 স্টার দিতে পারি। তো এখান থেকে আমরা তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ পেলাম কোনগুলো? এখানে পেলাম হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ। এরপর পেলাম হচ্ছে এসএসসি এক্সামিনেশনের পর আমরা কি করব, আমাদের প্ল্যান কি, এই বিষয়ে আমাকে একটা ডায়লগ তৈরি করতে হবে। এরপর ডেঙ্গু ফিভার, আর এখানে পেলাম হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ। তো এই কয়টা দেখলেই মোটামুটি তোমরা পারবা। এরপরে আসি আরও কিছু আমাদের ডায়লগ একটু দেখা লাগবে। তো এখানে আসতেছে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাজীব অন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন এইটা আর এর আগের পৃষ্ঠাতে থাকা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, এই দুইটা আসলে একই। তো দেখো এইটা কিন্তু বিগত বছরে অনেকগুলো বোর্ডে আসছে, তার মানে এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে আলাদা করে বলে দেওয়ার আসলে কোনো দরকার নাই। তো এইটা তো খুবই গুরুত্বপূর্ণ, আগেই বলছি, এটা 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে শিক্ষার গুরুত্ব নিয়ে একটা ডায়লগ তৈরি করতে হবে। তাহলে এটাও বেশ গুরুত্বপূর্ণ, এটা পড়বা, এটা 3 স্টার দিলাম, চলে আসতে পারে। এরপরে আসি, এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। তো এই ধরনের যে ডায়লগগুলো আছে, যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এই যত রকম ইম্পর্টেন্সের জিনিসগুলো আছে এগুলা সব কিন্তু একই কাতারের। মানে এগুলো পারার জন্য কিন্তু খুব বেশি পড়াশোনা করার দরকার হয় না, অল্প কিছু বিষয় সম্পর্কে যদি আইডিয়া থাকে আর যদি নিজে একটু বানিয়ে লিখতে পারা যায় তাহলে কিন্তু এই ধরনের ডায়লগ বা লেটারগুলো খুব সহজেই লিখে ফেলা সম্ভব। তো এরপরে বলছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা প্রায়ই আসে, তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে আসি, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ওয়াটার পলিউশন। তার মানে হচ্ছে পানি দূষণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে হবে। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা চাইলে 1 স্টার দিতে পারি। এইটা তোমরা জাস্ট একবার একটু দেখে যেও, যত রকম পলিউশনগুলো আছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, তারপর সয়েল পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন, এই পলিউশনগুলোতে জাস্ট একটু চোখ বুলাই যেও,
ঠিক আছে? তাইলে মানে একটা পলিউশন সম্পর্কে তুমি যদি জানো, তাহলে সেটা সূত্র ধরেই তুমি বাকিগুলাও লিখতে পারবা। এটা খুব বেশি কঠিন কিছু না আর কি। এরপর বলা হচ্ছে ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তার মানে হচ্ছে গ্রামের জীবন আর শহরের জীবনের সুবিধা আর অসুবিধা সম্পর্কে তোমাকে একটা ডায়লগ তৈরি করতে হবে। তো এটা বেশ গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু দেখে যেও যে আমাদের ভিলেজ লাইফে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, বা সিটি লাইফে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে। এগুলো খুবই সহজ জিনিস, জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু লেখা যায়। যে মনে করো ভিলেজ লাইফে আমরা কী কী সুবিধা পাই, টাটকা শাকসবজি খাইতে পারি, তাই না? তারপর হচ্ছে আহ, গ্রামের বাতাস অনেক সতেজ বাতাস, দূষণ কম। আবার গ্রামের অসুবিধা কী কী? গ্রামে ধরো বৃষ্টি হইলে কাদা জমে যায়, সুন্দর রাস্তা নেই গ্রামে, যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত না, হয়তো শিক্ষার খুব একটা বেশি সুযোগ নেই, মানে খুব ভালো স্কুল বা কলেজ হয়তো গ্রামে নেই। তাহলে এগুলো হচ্ছে গ্রামের জীবনের অসুবিধা। আবার শহুরে জীবনেরও কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমার যদি মোটামুটি একটা আইডিয়া থাকে, তাহলে তুমি লিখতে পারবা। এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি কঠিন কিছু না আর কি। গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু কঠিন না। ঠিক আছে? তো এরপরে আহ, মোটামুটি আমাদের এই জিনিসগুলা যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে আমাদের স্টোরি আর ডায়লগ এই দুইটা রাইটিং পার্টে আমরা ভালো করতে পারবো। তো আশা করি তোমাদের সামনের পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।